আজকে এমন একটা জিনিস আমি বলবো, দুজনের সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হবেই। তারা কোনোভাবে একসাথে আর সম্পর্ক ধরে রাখতে পারবে না। অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি যখন আমাদের কাছের কোনো মানুষ, প্রিয় কোনো মানুষ আমাদেরকে ভুলে গিয়ে অন্য কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এবং সবথেকে আরও খারাপ লাগার ব্যাপার যে সেই মানুষটা কিন্তু যখনই সম্পর্কে জড়িয়ে পড়ে তখন ধীরে ধীরে আপনার সাথে সম্পর্ক তার নষ্ট হতে শুরু করে। অর্থাৎ ধীরে ধীরে দেখবেন যে আপনার সাথে সম্পর্ক তার আর ভালো নেই। কারণ মনে রাখতে হবে যে একই জায়গায় কিন্তু দুটো গাছ কখনো থাকতে পারে না। তাই সেম নিয়মেই কিন্তু সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে, আপনার চেনা মানুষটা কিন্তু অনেকটা পর হয়ে যাচ্ছে আপনার কাছে। অর্থাৎ আপনার প্রতি তার সেই ভালোবাসা থাকছে না, টান থাকছে না, এবং সে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। আজকে একটা সহজ একটা উপায় আপনাদেরকে বলে দেবো। আপনারা এটা প্রত্যেকেই করতে পারবেন, এটা অত্যন্ত সহজ। শুধু দুজনের নাম লিখে আপনাকে পড়াতে হবে, কিন্তু একটা সংখ্যা আছে, আমি সেটা আপনাদের বলে দেবো। এই সংখ্যা সহ নাম আর একটা জিনিসও লাগবে তাতে, যেটা আপনাদের প্রত্যেকের কাছে আছে, এবং এটা যদি আপনি করতে পারেন, এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করে বলতে পারি, তাদের সম্পর্ক আর টিকে থাকবে না। যতই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকুক, যতই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকুক, যতই তাদের মধ্যে প্রেম থাকুক, গাঢ় প্রেম, তারপরেও কিন্তু সম্পর্ক নষ্ট হবে। কারণ তাদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে, তাদের মধ্যে একে অপরের সাথে আর ম্যাচিং হবে না, আন্ডারস্ট্যান্ডিং আর ঠিক থাকবে না। তাদের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি লেগে যাবে, অর্থাৎ তারা একে অপরের থেকে দূরত্ব তৈরি করে নেবে। কারণ আপনি যখন দেখছেন আপনার প্রিয়, কাছের মানুষ, প্রেমিক বা প্রেমিকা অন্য আরেকজনের সাথে সম্পর্ক জড়িয়ে পড়েছে এবং হয়তো আপনাকে চ্যালেঞ্জ করেছে যে আপনি কোনোভাবে তার সাথে তার সম্পর্ক নষ্ট করতে পারবেন না, আজকে যে টিপস আপনাদেরকে আমি বলে দেবো, এটা খুব সাংঘাতিক জিনিস। যদি এই কাজটা আপনি একটু করতে পারেন মা কালীর নাম করে, তবে সেই সম্পর্ক জেনুইনভাবে আপনার কাটবে। এত বড় কথা আপনাদেরকে বলে রাখলাম। তবে নিষ্ঠা ভক্তি সহকারে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। কারণ দেখুন, দীর্ঘ আজকে 18 বছর ধরে কিন্তু এই কাজ আমি করে যাচ্ছি। এই জ্যোতিষ পেশায় আছি আমি 18 বছর ধরে। আমি অনেক ছোট থেকে কিন্তু এই কাজ করছি। তো দেখুন, অনেক মানুষ পার্সোনাল ভাবে আমার থেকে কাজ করান, তারা জানেন যে আমি কিরকম ভাবে তাদের কাজগুলো করে দিই। আজকে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, আমার নিজেরও খুব খারাপ লাগে যে একটা মানুষ একজনের সাথে সম্পর্ক তৈরি করতে করতে আরেকজনের সাথে কি করে জড়িয়ে পড়ে, বা আরেকজনের সাথে যখন তার সম্পর্ক তৈরি হয় সে প্রথম জনকে কিন্তু বেমালুম ভুলে যায়। এটা কিন্তু খুব খারাপ। আবার অনেক ক্ষেত্রে কিন্তু লোকটারও দোষ না, আপনি যার সাথে সম্পর্ক কাটাচ্ছেন হয়তো ভাবছেন হয়তো সেই ভুলটা করেছে। অনেকে কিন্তু তন্ত্র মন্ত্রের সাহায্যেও কিন্তু প্রেমের সম্পর্কে জড়িয়ে নেয়, এটাও আপনাদেরকে বলে দিই। কিন্তু আজকে যে সম্পর্কই থাকুক না কেন, দুজনের সম্পর্ক ভাঙবে, দুজনের সম্পর্ক কাটবে, এইটুকু বলতে পারি। অনেকে বলেন যে গুরুজি, আমার সন্তান একটা বাজে মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, সেই সন্তানকে আমি আর কোনোভাবে ঠিক করতে পারছি না, কোনোভাবেই তাকে কিন্তু আমার বশেও আনতে পারছি না, বা আমার কথা শোনে না। সে দিনরাত তাকে নিয়ে থাকে, তার সাথে ফোনে কথা বলে। তো এই ধরনের যাদের সমস্যাগুলো রয়েছে, মোট কথা, আপনি যখনই দেখবেন যে কোনোভাবে আপনি দুজন মানুষকে আলাদা করতে পারছেন না, তারা একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, তখন আপনি আজকের যে টিপসটা আমি বলে দেবো, সেই টিপসটা আপনি একটু করে দেখুন। দেখুন না তাদের সম্পর্ক কাটে কিনা। আমি বলছি সেই সম্পর্ক কাটবে, সেই সম্পর্ক ভাঙবেই, ভাঙতেই হবে। তো কি করবেন একটু দেখুন, আমি একটু দেখাচ্ছি আপনাদের, একটু দেখে নিন দয়া করে। আমি দেখুন দুটো নাম লিখেছি, একটু শুভদীপ। আচ্ছা, আমি একটু দেখাই আপনাদেরকে, একটু দেখায়, দাঁড়ান একটু দেখুন আপনারা। শুভদীপ সেন আর রিয়া দাস, দেখুন খুব ভালো করে আপনারা দেখুন নাম দুটো। দেখুন এই নাম দুটো কিন্তু আমি উদাহরণ হিসাবে নিয়েছি। আর একটু বলে দিই, কেউ কিন্তু দয়া করে এটা নিজেদের নাম বলে আবার মনে খারাপ মনে করবেন না। এটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু উদাহরণ হিসাবে দুটো নাম ব্যবহার করছি, আর কিচ্ছু না। শুভদীপ সেন আর রিয়া দাস, মনে করুন এই দুজন মানুষকে আমরা বিচ্ছেদ করব, এই দুজন মানুষকে আমরা আলাদা করে দেব। দেখুন একবার, এই শুভদীপ সেন আর রিয়া দাস, দেখুন তার আগে আমি একটা সংখ্যা লিখেছি, এটাই কিন্তু আসল, 7 লিখেছি, 7 কেতু।
তো 7 এটা লিখতে হবে। 7 লিখে মানে প্রথম ব্যক্তির নাম আপনি লিখবেন শুভদীপ সেন। এবার আপনাদের যেটা প্রকৃত যাদের দুজনের মধ্যে আপনি আলাদা করবেন তাদের নামটা কিন্তু দয়া করে আপনারা লিখবেন। তো প্রথমে দেখুন আমি শুভদীপ মানে 7 লিখে তারপরে তার নামটা লিখেছি। প্রথমে কিন্তু ওই 7 সংখ্যাটা লিখবেন, বাংলায়ও লিখতে পারেন ইংলিশও লিখতে পারেন, যেটা আপনাদের সুবিধা। তো 7 লিখে তার নাম বিয়োগ চিহ্ন দিয়ে 4 লিখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাহু, প্রথমে কেতু পরে রাহু। ওখানে দেখুন আমি 4 লিখেছি, 4 দেখে নিন, আমি একটা 4 লিখেছি। 4 লিখে তারপরে আমি লিখেছি কি, তারপরে আমি লিখেছি রিয়া দাস, মানে তারপরে যে ব্যক্তিটা আছে তার নামটা আপনারা লিখে দেবেন। তাহলে প্রথমে 7 প্রথম ব্যক্তির নাম, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে 4 লিখবেন, তারপরে আরেকজনের নাম রিয়া দাস। এবার আপনাদের যে নাম আছে সেটা লিখবেন। তাহলে প্রথমে 7 বিয়োগ 4 লিখে তার নাম। আশা করি পরিষ্কার হলো। এবার কি করবেন, এবার শুধু ওর মধ্যে একটু কালো সর্ষে দিয়ে দেবেন। কালো সর্ষে আমাদের কাছে থাকে, একটু জাস্ট 1 চিমটে, জাস্ট 1 চিমটে কালো সর্ষে দিন। কালো সর্ষে দিয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন, ব্যাস। আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন, তাদের সম্পর্ক পুড়ে যাবে, তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এটুকু বলে দিন। এইভাবে পরপর করে আপনি 3 দিন পোড়াবেন, একই নিয়মে একইভাবে, জাস্ট পরপর করে আপনি 3 দিন পোড়ান, এইভাবে একইভাবে। এইভাবে আপনি পরপর করে 3 দিন পোড়াবেন। কাজটা কিন্তু আপনি 7:30 থেকে, মনে রাখবেন রাত্রি 7:30 থেকে 11টা 40-এর মধ্যে আপনাকে করতে হবে কাজটা। রাত্রি সন্ধ্যার পরে 7:30 থেকে 11টা 40-এর মধ্যে, রাত 11টা 40, 7:30 থেকে 11টা 40, এই টাইম স্প্যানের মধ্যে কিন্তু আপনারা পড়াবেন, যখন খুশি তখন, কিন্তু এই সময়ের মধ্যে। পরপর করে 3 দিন আপনি পড়ান, একইভাবে নাম লিখবেন, একইভাবে সংখ্যা লিখবেন, প্রথমে 7 পরে 4, মানে নামের আগে আপনারা দেখে নিয়েছেন। তারপরে একটু কালো সর্ষে দিন, কালো সর্ষে দিয়ে জাস্ট আপনি ওটা আগুন দিয়ে পুড়িয়ে দিন। প্রথম দিন পোড়াবেন, তারপরের দিন পোড়াবেন, তারপরের দিন পোড়াবেন। যে কোনো দিনই আপনি শুরু করতে পারেন, কোনো বাচক নেই যে এই দিনই আমার পর করতে হবে। শুধু নিয়ম হচ্ছে পরপর করে আপনাকে 3 দিন পোড়াতে হবে, মাত্র 3 দিন, যে কেউ কাজটা করতে পারবেন। 3 দিন আপনি পুড়িয়ে দিন, তাদের সম্পর্ক থাকবে না। যতই তাদের মধ্যে টান ভালোবাসা থাকুক, একে অপরের যতই তারা প্রিয় হোক, যতই তাদের মধুর সম্পর্ক থাকুক না কেন, তারা কোনোভাবেই কিন্তু আর সম্পর্ক ধরে রাখতে পারবে না। কোনোভাবেই তারা সম্পর্ক ধরে রাখতে পারবে না। তাদের সেই সম্পর্ক থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। তারা কিন্তু একে অপরকে আর সহ্য করতে পারবে না। এটা অত্যন্ত কড়া কাজ, এই কাজটা আপনি করুন, আপনি অবশ্যই ফল পাবেন। সবাই ভালো কাজে ব্যবহার করবেন। ধন্যবাদ।